তো ফ্রেন্ডস, আজকে আমরা একটু বের হব, কারণ বের হব কোনো প্ল্যান ছিল না। রাতের বেলা হঠাৎ লং ড্রাইভ, উজ্জ্বল চলে আসছে, আমার ভাসুরের ছেলে বলতেছে যে কাকিমণি চলেন একটু বাইরে বের হই। কালকে তো ফ্রাইডে, বাচ্চার অফ ডে আছে কালকে। দেখা গেছে যে একটু লং ড্রাইভে বের হলে কালকে লেট করে ঘুম থেকে উঠলেও প্রবলেম হবে না। তো এখন আমরা চলে আসছি একটা পেট্রোল পাম্পে, কারণ আমরা ফুল আজকে সাডেন প্ল্যান। এখন বলতেছে আমরা একটা এখানে বিচে যাব, সিলাইন বিচ, যার জন্য এখন গাড়িতে তেল ভরে নিচ্ছে আর কি, পেট্রোল ভরে নিচ্ছে আর কি। তো চলো ফ্রেন্ড, তোমাদের সাথে আজকে আমি দেখাবো এখানকার রাতের বিচ কেমন হয় অ্যান্ড কত টাইম লাগবে। মিনিমাম তো 1 আওয়ার আজকে ড্রাইভ করতেই হবে, কারণ লং ড্রাইভে বের হচ্ছি। তো সে পর্যন্ত তোমরা পাশে থেকো। চিপ আনছে, অনেকগুলো জল আনছে। তাই রাতের বেলা ঘুরতে বের হবা? কাম কাম কাম, কি সব নিয়ে আসছে, জলের বক্স। নমস্কার, হ্যালো আয়ুষ মামস কাতার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডদের কাছে আজকে আমার যে ব্লগটি থাকছে সেটা হচ্ছে আজকে আমরা এখন যাচ্ছি রাতের বেলা লং ড্রাইভে একটা বিচে। তো এই তো পেট্রোল পাম্প থেকে এখন আমরা চলে যাচ্ছি, গাড়িতে তেল ভরা শেষ, সাথে কিছু চকলেট, চিপস, জুস, কেক নিয়ে নিলাম, কারণ হাইওয়ে রোড, আশেপাশে তেমন স্টল নেই, দোকান নেই বা মার্কেটও এখন অফ। তো আমরা যাচ্ছি হচ্ছে সিলাইন বিচ। আমার বাসা থেকে এটা প্রায় 150 কিলোমিটার দূরে। লং ড্রাইভ টোটালি যেতে হবে প্রায় 1 আওয়ার 20 মিনিটস অথবা 10 মিনিটস ড্রাইভ করে। আর যদিও রাতের বেলা প্লাস হচ্ছে অনেক হাই স্পিডে গাড়ি চলছে, যাচ্ছে এত রাতের বেলা। টোটালি একটা সাডেন প্ল্যান, কারণ হচ্ছে আজকে কয়েকটা দিন যাবতই মনটাও তেমন ভালো না, বাড়ির জন্য খুব মন খারাপ করছে। মাঝে মাঝে না এরকমই হয়, দেশের জন্য খারাপ লাগে, ফ্যামিলির জন্য খারাপ লাগে। তো আজকে বাসায় হঠাৎ করেই আমার ভাসুরের ছেলে উজ্জ্বল চলে আসছে, এসে বলতেছে কাকিমণি চলেন একটু বাইরে ঘুরে আসি। দেন আসে বাবা বলতেছে চলো লং ড্রাইভে বের হই, সিলাইন বিচে যাই। যদিও এই বিচে ফার্স্ট আমি এসেছি, এছাড়া এর আগে আমি অনেকগুলো বিচে গিয়েছি দিনের বেলা, রাতের বিচে কখনো আসা হয়নি। আর এসে তো আমি পুরাই অবাক, এত এত মানুষ। দেখেন, কেউ বারবিকিউ করছে, কেউ পার্টি করতেছে, টোটাল। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডে দেখে সবাই আজকে সারা রাত ভরে এখানে আনন্দ করবে, দেন সকালবেলা চলে যাবে কেউ শাওয়ার করে। আর এখানে কিন্তু প্রচুর বাতাস ছিল। আর রাতে এসছি তো কি হয়েছে, বিচে নামবো না, সমুদ্রের ঢেউয়ে পা লাগাবো না, সেটা তো হতে পারে না। যে আনন্দ লাগতেছিল এখানে এসে, তবে বাতাসও কিন্তু বইতেছিল প্রচুর। সাথে দুটা ফুচকা আছে আমার, ওসনি আয়ুষ। বেশি লং টাইম থাকা যাবে না। আর এই বিচটা কাতারের মধ্যে সব থেকে বড় একটা বিচ, সিলাইন বিচ। রাতের আলোতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে ঢেউগুলো দেখে তো বিশ্বাস করবেন কেমন যে একটা লাগতেছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এত রাতের বেলা বের হবো বিচের পার, এটা কেমন না। ও পরে বলতেছে যে এখানে সবাই আসে, ইভেন থার্সডেতে এখানে প্রচুর মানুষ হয়। এসে তো সত্যি অবাক হয়ে গেলাম। এক পাশে বিশাল সমুদ্র আর আরেক পাশে রয়েছে জনগণের কোলাহল, মনে হচ্ছে যে একটা মেলা বসেছে। আসলে কিন্তু মেলা নয়, সবাই আসছে কালকে যেহেতু অফ ডে, ছুটির দিনটা সেলিব্রেট করবে। ফ্রেন্ড সার্কেল দেখেন কিভাবে এনজয় করতেছে, কেউ নাচ গান করতেছে, কেউ বারবিকিউ করতেছে, আবার কেউ এই জলের মধ্যে এই রাতের 2টা-3টা বাজে শাওয়ার করতেছে। তো আমরা আজকে জলে নামিনি, আমি জাস্ট একটু পা ভিজিয়েছি। আর এত বাতাস, মোটামুটি কিন্তু শীতে কম্পন ধরে গিয়েছে। আর সমুদ্রের কি গর্জন! এত রাতের বেলা বাংলাদেশে হলে তো কখনই সমুদ্রের পাড়ে বসতাম না বা যেতাম না, কত ভয় লাগতো। কারণ রূপকথার গল্পে পড়েছি সাগরের পর কত কিছু থাকে, কিন্তু টোটালি এটা আলাদা, কোনো কিছুই নেই, মানুষের কোলাহল। আমরা কিসের ভয় পাবো? কাল্পনিক ভূত পেতনিকে, ওরাই তো মনে হয় আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, কারণ আমরা মানুষজন রাতে বেলা বেসিকলি ঘুমাই, আর সেখানে কিনা গভীর রাতেও সাগরকে আমরা ছাড় দিচ্ছি না। হই হুল্লোড়, স্নান,
কি বলবো, আমি স্বচক্ষে না দেখে তো আমি কখনো বিশ্বাস করতাম না। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন অলমোস্ট রাত 2টার মতো বাজে। আমরা বাসা থেকে প্রায় 12টা বাজে বের হয়েছি রাতের ডিনার করেই। তো 2টা বাজে এখানে মনে হচ্ছিল যে দিনের আলো, কারণ যে যার মতো লাইটিং করে মানে বলা চলে ডিজে পার্টি করতেছে। আমার বাচ্চারাও দেখে অবাক। আবার তো কেউ কীরকম তাঁবু টাঙিয়ে নিয়েছে, এই যে ছোট 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 করে তাঁবুর মানে ঘরের মতো করে নিয়েছে, ওরা এখানে স্টে করবে, শাওয়ার করে সে রেস্ট নেবে। গাড়িও যে যার মতো পার্কিং করে রেখেছে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না, কারণ এত বাতাস ছিল। তো যাই হোক, ঘোরাফেরা করে অল্প একটু সময় স্পেন্ড করে এখন চলে যাব, কারণ এখান থেকে আমার বাসায় যেতে যেতে মিনিমাম 4টা বেজে যাবে। তো এখন আমরা অলমোস্ট যেহেতু 3:30টার মতো বাজে, এখন পেটের মধ্যেও খোদাই চৌচির করছে। দেখা যাক এত রাতের বেলা এখানে কোনো স্টল খোলা আছে কিনা বা কোনো রেস্টুরেন্ট খোলা আছে কিনা। আর এই দেখুন, রাস্তা একেবারে খালি, কোথাও যেন মানুষজন নেই, কারণ একদমই প্রয়োজন ছাড়া এত রাতে কেউ গাড়ি নিয়ে বের হয় না। তো আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলুন দেখা যাক রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। তো ফ্রেন্ডস, সারা রাত ঘুরে ফিরে এখন আমরা চলে আসছি, এখন আমরা আসছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কি বারবিকিউ? ওকে, কারণ অনেক অনেক লং ড্রাইভ ছিল আজকে, অনেকটা জার্নি, প্রায় 1 আওয়ারের উপরে ছিল। তো খিদে লেগে গিয়েছে। কি এই মাশাউই আল আরবি। মাশাইল আবার বলো। ওকে, হ্যাঁ, আর আপনারা কিন্তু আমি যে ওবারে লুসাইল গিয়েছিলাম তখন ওইটা রেস্টুরেন্টের নাম জানতে চেয়েছিলেন, তো সেটা আমি বলতে পারিনি। আজকেরটা বলে দিচ্ছি, এই যে মাশাল আল আরবি, এই রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার। এখানে খাবার বারবিকিউ করা হচ্ছে, নান রুটি বানানো হচ্ছে, কাবাবও রয়েছে। কিন্তু এখন পুরো রেস্টুরেন্ট অফ করে দেওয়া হয়েছে, কারণ ওদের সার্ভিস চলছিল রাত 12টা থেকে 2টা পর্যন্ত। আর এখন যেহেতু ভোর রাত, আবার সকাল থেকে ব্রেকফাস্টের চলবে, মেনু চলবে, যার জন্য ওরা এখন রেস্টুরেন্ট ক্লিন করতেছে। আমরা এখন বাইরে খাবার পার্সেল নিয়ে আসছি, কারণ ওরা এখন ক্লিন করতেছে, বসে খাওয়া যাবে না। তো ফ্রেন্ড, আমরা পার্সেল নিয়ে নিলাম বারবিকিউ, চিকেন বারবিকিউ অ্যান্ড কাবাব বারবিকিউ। গাড়িতে বসে খাবো, কারণ ভোররাত্র হয়ে গিয়েছে। সকালবেলা ওরা আবার নতুন করে সব রিফ্রেশভাবে মানে দোকান ওপেন করবে, সেই জন্য এখন বলতেছে যে অফ করে দিয়েছে। ভোর অলমোস্ট 5টার মতো বাজে আর কি, যার জন্য সব পার্সেল নিয়ে নিয়েছি। এখন গাড়িতে বসে খাবো। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, some different taste, no matbaksha, some different. ওকে, তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখেন, ভাবছিলাম যে গাড়িতে বসে খাবো, কিন্তু পাশেই দেখলাম এত সুন্দর পার্কের মতো স্পেস এবং খুব সুন্দর বসার চেয়ারও রয়েছে। তো ভাবলাম এখানে বসেই খাই। আর ভোরবেলার বাতাসটা না খুব ভালো লাগছে। তো চলে এখন বসে পড়লাম সবাই খাওয়ার জন্য। আর একটু পরে সম্ভবত সূর্য উঠে যাবে। যাই হোক, আজকের মেমোরিটা অন্যরকম ছিল। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, আমরাও। দেখেন, ভোরের আলো অনেকটা উঠতে শুরু করেছে বলা চলে। অ্যান্ড বাচ্চারা তো জার্নি করে অনেকটাই হাংরি, এখন সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছি, দেন বাসায় চলে যাব। অ্যান্ড আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর কেমন লেগেছে আমাদের এই রাতের সাগরের আনন্দ প্লাস এখানকার সব কিছু, আর এত নিরাপদ এই কান্ট্রিটা। আর গভীর রাতে বের হলেও কোনো রিস্ক নেই, এবং এমন ভোর রাতে নির্জন এলাকায় বসে নাস্তা খাওয়া বা হালকা খাবার খাওয়া, অনেকে কিন্তু এখন জগিং করতেও নেমে যাবে, তাতেও কোনো প্রবলেম নেই। এখানে বেসিক্যালি এরকমই হয় যে যখন সুবিধা পায়, যার যখন খুশি তখনই বের হয়ে যায়, যার যার মতো ঘুরে আসে আনন্দ করে। কোনো কিছু তেমন প্ল্যান করে করা হয় না। তো এত রাত করে ঘুরে ফিরে এখন তো প্রায় ভোর সকাল, বাসায় গিয়ে একটা দিব্যি ঘুম দেব। তো এখন আজকের মতো এখানেই বিদায়।